আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের এটা দৃশ্যকল্প 1 আর এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2। তো আমাদের ক নম্বরে বলতেছে দেখাও যে সাইন 29 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি সমান সমান √2 কস 16 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের কস 29 আর সাইন 29 আছে। তো আমরা যে কাজ করতে পারি, আমরা দুইটাকে কস বা সাইনে রূপান্তর করতে পারি। তো আমরা কস 29টাকে এভাবে লিখতে পারি, সাইন 90 মাইনাস হইতেছে আমাদের 29 ডিগ্রি প্লাস হইতেছে আমাদের সাইন 29 ডিগ্রি। আমাদের দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 29, এটা কিন্তু আমাদের কস 29 হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে লিখতে পারি হইতেছে সাইন 90 থেকে 29 আমাদের চলে গেলে হচ্ছে 61 ডিগ্রি প্লাস হইতেছে আমাদের এখানে সাইন 29 ডিগ্রি। তো এখন দেখো আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারবো। তো আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হইতেছে 2 ইন্টু হইতেছে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই সূত্র আমরা এখানে এখন অ্যাপ্লাই করে দিব। তো 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি, তার মানে হইতেছে আমাদের 61 প্লাস 29 ডিভাইডেড বাই হইতেছে 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি, তার মানে হচ্ছে 61 মাইনাস 29 ডিভাইডেড বাই হইতেছে 2। তো এখান থেকে আমাদের 2 ইন্টু উপরে কিন্তু আমাদের 29 আর 61 হচ্ছে 90, তার নিচে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের কস উপরে হচ্ছে 61 এর থেকে 29 চলে গেলে আমাদের হইতেছে এই 32কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের হইতেছে 16 ডিগ্রি। তো এখন আমরা যে কাজ করতে পারি, সাইন 45কে আমরা 1/√2 এখানে করতে পারি। এখানে হয়তো 2 আমাদের আছে, আর এখানে আমাদের cos 16 আমরা এখানে ঠিক রাখলাম, কারণ আমাদের প্রমাণে দেখো এটাই আছে, cos 16 আছে। তো এখন আমরা এই √2 আর এখানে 2কে কাটাকাটি করলে আমাদের √2 হয়ে যাচ্ছে cos 16 ডিগ্রি। আমাদের এইটা হইতেছে সমান সমান হইতেছে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল, এটা দেখাইতে বলছিল, তো দেখানো হলো। তো আশা করি সবাই বুঝছো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে দৃশ্যকল্প 1-এ a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ এইটা হলে দেখাও যে আমাদেরকে বি কোণের মানটা আমাদের 45 ডিগ্রি বা 135 ডিগ্রি এটা দেখাইতে হবে। তো আমাদের দেয়া আছে, এইটা আমাদের দেয়া আছে। তো এখন আমরা যে কাজ করতে পারি, সবগুলোকে একদিকে লিখতে পারি। যেহেতু আমাদের বি কোণ সমান সমান 45 ডিগ্রি, তো এখান থেকে আমাদেরকে যে কাজ করতে হবে, এখান থেকে আমাদের কোসাইন রুলে আমাদেরকে নিয়ে যাইতে হবে, তাহলে আমরা কোণের মানটা বের করতে পারবো। কারণ এগুলো হচ্ছে আমাদের বাহু, এ বি সি বাহু। এই বাহু থেকে আমাদের কোণ বের করতে হলে আমাদের কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আমরা ওই কোসাইন সূত্র অ্যাপ্লাই করার জন্য যে কাজটা করব, এখন সবগুলাকে আমরা একদিকে আনতেছি। এইটাকে ওদিক গুণ করে দিয়ে যদি ওদিকে আনি, তাহলে হচ্ছে -2b² a² -2b² c²। তো এইটা আমাদের হয়ে গেল সমান সমান হইতেছে আমাদের কত, 0 হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে, দেখো আমরা এই যে মাইনাস যেহেতু আছে, মাইনাসগুলোকে আমরা প্লাস করব। তো আমরা এখানে এভাবে লিখতে পারি, প্লাস হইতেছে 2 ইন্টু এই যে -b² ইন্টু হচ্ছে আমাদের a² প্লাস 2 ইন্টু হইতেছে -b² ইন্টু হচ্ছে আমাদের c² সমান সমান c² আমরা এভাবে লিখলাম। তার কারণ হইতেছে আমরা যেহেতু বি কোণটা বের করব, তো আমরা বিটাকে চেষ্টা করব এভাবে মাইনাসে এভাবে লেখার। তো তারপরে আমরা এগুলাকে এভাবে লিখব, তো a² প্লাস হইতেছে, যেহেতু আমরা এখানে -b নিছি এভাবে -b² প্লাস হইতেছে আমাদের c² এইভাবে হোল²। তো এইভাবে চলে আসলো। তো এখন দেখো আমাদের এই a²টাকে যদি তুমি পুরো a বিবেচনা করো, b²টাকে b -b²টাকে b বিবেচনা করো, c করো, তাহলে a² b² c² প্লাস 2ab প্লাস 2bc এরকম আছে, প্লাস 2ca কিন্তু লাগতো আমাদের। তাহলে আমাদের প্লাস হইতেছে 2, যেহেতু আমাদের ab আর bc আছে, তো এখন আমাদের CA লাগতো। তো c² ইন্টু a² আমরা এক্সট্রা করে নিলাম সূত্র মেলানোর জন্য, সমান সমান আমাদের হইতেছে, যেহেতু আমরা এখানে 2c² a² নিছি, তো এখানেও আমরা c² a² এভাবে আনবো।
তো এখন আমরা এটাকে কিন্তু সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। এই যে এ স্কোয়ার মাইনাস, এই যে এইটা পুরাটাকে এ ধরছি, বি ধরছি, সি ধরছি, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলাই দিতে পারি। তো এ স্কোয়ার আর বি যেহেতু আমাদের মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার বসাই দিলাম, প্লাস হইতেছে আমাদের সি স্কোয়ার হোল স্কোয়ার, এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে হইতেছে আমাদের 2c স্কোয়ার এ স্কোয়ার। তো আশা করি বুঝছো, আমরা এইটাকে এভাবে লিখলাম, আমরা সূত্র ফেলানোর জন্য, মেলানোর জন্য আমরা এভাবে লিখলাম। তো এখন আমরা এইটাকে যদি করি, তাহলে আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হইতেছে প্লাস মাইনাস √2 CA, এরকম হয়ে যাচ্ছে আমাদের। তো এখন আমাদের যেহেতু আমাদের ভি কোণের মানটা বের করতে হবে, তো এখন আমরা যে কাজ করব, এখানে দেখো আমরা সূত্র মেলানোর জন্য এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা এভাবে থাকলো। এটাকে যদি আমরা 2CA দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কিন্তু আমাদের কোসাইন সূত্র এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখো আমাদের cos b এর সূত্রই হচ্ছে আমাদের এইটা, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA। তো যেহেতু আমরা 2CA দিয়ে ডিভাইড করে দিছি, আমরা এখানেও হইতেছে √2CAটাকে 2CA দিয়ে এভাবে ডিভাইড করে দিব। এখানে করছি, এখানেও করছি, তো CA কেটে যাবে, আর এখানে আমাদের শুধু 1/√2 থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি হইতেছে, এই যে এইটাকে আমরা লিখতে পারি cos b। এই যে এখানে কিন্তু কোসাইন রুল এখানে অ্যাপ্লাই করা যায়। দেখো অপোজিট বাহু হইতেছে মাইনাস আছে, মাইনাসের এদিকে অপোজিট বাহু, আর এই যে এই বাহুটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2CA, এটা হচ্ছে আমাদের কোসাইন সূত্র। তো আমাদের হচ্ছে cos b সমান সমান হইতেছে আমাদের প্লাস মাইনাস এই √2, আর এখানে 2 আছে, তাহলে আমাদের 1/√2 হয়ে যাচ্ছে। তো একবার যদি আমরা প্লাস নেই, তাহলে কি হবে, আমাদের বি কোণটা কত হবে, 45 ডিগ্রি হবে। আর আমরা যদি মাইনাস নেই, তাহলে আমাদের বি কোণটা তাহলে কি হবে, 180 মাইনাস হইতেছে আমাদের 45 ডিগ্রি হবে। তো এখান থেকে আমাদের কত হবে, 135 ডিগ্রি হবে। তো দেখো আমাদেরকে এইটা সমান সমান এইটা হলে দেখাইতে বলছে বি কোণ 45 ডিগ্রি আর 135 ডিগ্রি। তো আমাদের দেখানো হলো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে, দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে cos আলফা প্লাস বিটা সমান সমান প্লাস মাইনাস পি ডিভাইডেড বাই √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমাদের এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আমরা এইটাকে ভালোভাবে লিখতেছি, সাইন টয়েস আলফা সমান সমান কিউ মাইনাস সাইন টয়েস বিটা আমাদের দেওয়া আছে। তো আমরা এই মাইনাস সাইন টয়েস বিটাটাকে ওদিকে নিয়ে যাই, একবারে লিখবো হইতেছে এইভাবে, সাইন টয়েস আলফা, এই যেহেতু মাইনাস আছে ওদিকে চলে যাবে, প্লাস হইতেছে আমাদের সাইন টয়েস বিটা সমান সমান আমরা কি পাইলাম, কিউ আমরা পাইলাম। তারপরে কি আমাদের আছে cos টয়েস বিটা, এই মাইনাসটা আছে না, ওদিকে নিয়ে যাব। তো আমাদের cos টয়েস বিটা প্লাস হইতেছে আমাদের কত, cos টয়েস আলফা সমান সমান কত, পি হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এইখানে থেকে আমরা লিখতে পারি এই যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি, আর এখানে আমরা cos সি প্লাস cos ডি এর সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা সাইডের সূত্রগুলো লিখতেছি যাতে তোমরা সহজে বুঝে ফেলতে পারো। তো সাইন সি প্লাস হইতেছে আমাদের সাইন ডি এর সূত্র আমরা আগেও দেখছি, 2 ইন্টু হইতেছে আমাদের সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু হইতেছে আমাদের cos সি মাইনাস ডি বাই হইতেছে আমাদের 2, এইটা। তো এখান থেকে আমরা এখন এটা লিখে দিব হইতেছে 2 ইন্টু হইতেছে আমাদের সাইন, এই যে টয়েস, এটা হচ্ছে আমাদের সি, এটা হইতেছে আমাদের ডি, টয়েস আলফা প্লাস টয়েস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে হইতেছে শুধু আমাদের আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। আমি একবারে লিখলাম টয়েস আলফা প্লাস টয়েস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের আলফা প্লাস বিটা। তো ইন্টু হইতেছে আমাদের cos টয়েস আলফা মাইনাস টয়েস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে হইতেছে আলফা মাইনাস বিটা সমান সমান আমাদের কত হইতেছে, কিউ হইতেছে। এটাকে দিলাম হইতেছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে কি আমাদের এখানে এই সূত্র দেখো cos সি প্লাস cos ডি। তো আমরা cos সি প্লাস cos ডি এর সূত্রটাও এখানে লিখে নিচ্ছি, cos সি প্লাস হইতেছে আমাদের cos ডি সমান সমান 2 ইন্টু হইতেছে আমাদের cos সি প্লাস ডি বাই 2 ইন্টু হচ্ছে আমাদের cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা হইতেছে আমাদের সূত্র। তো এখন আমরা এখানে আবার লিখে দেবো cos, এই যে টয়েস বিটা প্লাস টয়েস আলফা, তার মানে আচ্ছা এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা ডি ধরি, তো টয়েস আলফা প্লাস টয়েস বিটা, তাহলে আমাদের কি হইতেছে, টয়েস আলফা প্লাস টয়েস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে হইতেছে আলফা প্লাস বিটা, এটা হইতেছে 2 আমাদের কেটে যাবে, ইন্টু হইতেছে আমাদের কত, cos এই যে টয়েস আলফা মাইনাস টয়েস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আলফা মাইনাস বিটা সমান সমান আমাদের কত,
পি। তো এটা হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশনে দেখো আমাদের যেহেতু cos আলফা প্লাস বিটার মান বের করতে বলছে, তো আমরা যদি ভাগ করে দেই তাহলে এই আলফা মাইনাস বিটা এই টার্মটা আমাদের চলে যাচ্ছে, শুধু আমাদের আলফা প্লাস বিটা থাকতেছে। তো এখন আমরা 1 ভাগ আমরা 2 যদি করি তাহলে আমাদের কি হইতেছে, উপরে থাকতেছে শুধু সাইন আলফা প্লাস বিটা, এই যে 2 চলে যাবে, এটা চলে যাবে, আমাদের এইটা থাকতেছে উপরে থাকবে, আর নিচে আমাদের থাকবে হইতেছে cos আলফা প্লাস বিটা, এইটা আমাদের থাকবে সমান সমান কি হবে, কিউ বাই হইতেছে আমাদের পি, এইটা হবে। এখন যেহেতু আমাদের শুধু এইটা আমাদের মান বের করতে হবে, তো আমাদের সাইনটাকে কোনোভাবে সারাইলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আমরা স্কোয়ার করে আমরা কি জানি, এই দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস হইতেছে আমাদের কজ স্কোয়ার থেটা, এরকম আমরা সমান সমান 1 জানি না। তো এভাবে স্কোয়ার করে যদি আমরা যোজন করি তাহলে কিন্তু আমাদের 1 চলে আসবে, উপরেও সেম কোণ নিচেও আমাদের সেম কোণ, আমরা যদি যোজন করি তাহলে কিন্তু একটা আমাদের 1 হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি এভাবে স্কোয়ার করে দেই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আমাদের হইতেছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, হয়ে গেল না। তো এখন কিউ স্কোয়ার বাই হইতেছে আমাদের পি স্কোয়ার। তো এখন দেখো আমাদের যেহেতু কজের মানটা বের করতে হবে, কজ আলফা প্লাস বিটা, তো আমরা উপরেরটাকে যোজন করে দিব। তো সাইন স্কোয়ার এভাবে করব আলফা প্লাস বিটা প্লাস হইতেছে আমাদের নিচেরটা এই লব প্লাস হর কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, এরকম করলাম। আর নিচেরটা আমরা ঠিক রাখবো, কারণ নিচেরটাকে আমাদের কিছু করা যাবে না, আমাদের কজের মানটাই লাগবে, তো আমরা কজের মানটা পেয়ে যাব। তো আমরা কি করছি, উপরেরটা শুধু যোজন করছি, তো এখানে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আর নিচে আমাদের কি পি স্কোয়ার চলে আসলো না, তো উপরের টার্মটা আমাদের 1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের 1 বাই কি হইতেছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা সমান সমান আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের পি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা কজ স্কোয়ার আলফা বাই 2টাকে উপরে নিয়ে যাই, এটাকে মানে লব হর চেঞ্জ করি, তাহলে আমাদের আর রুট ওভার করে দেই, তাহলে দেখো কজ আলফা প্লাস বিটা সমান সমান প্লাস মাইনাস পিটা উপরে চলে যাবে না পি স্কোয়ার, তো রুট ওভারগুলো শুধু পি, আর রুট ওভার আমাদের এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটা আসতেছে। তো এখন দেখো প্রমাণে আমাদেরকে কজ আলফা প্লাস বিটা সমান সমান প্লাস মাইনাস পি ডিভাইডেড বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটা দেখাইতে বলছিল, তো আমাদের প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর তোমরা যদি আমাদের যোগজীকরণ চ্যাপ্টারে এরকম সৃজনশীল সমাধান পেতে চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। এখানে হচ্ছে আমাদের বেসিক আলোচনা 2টা আছে, সৃজনশীল সমাধানের জন্য যা আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আর 23 সালের সব বোর্ড প্রশ্ন আমাদের সমাধান দেয়া আছে। তো এখানে আমাদের একটা নামমাত্র মূল্যে তোমরা সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। আর ডেমো ক্লাস হচ্ছে তোমরা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।